খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৮০টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটার টেবিলে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে শুভেন্দুর মিছিলে ডিজে, এটাই ওদের সংস্কৃতি, নিন্দায় সরব তৃণমূল। ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন, দলীয় কর্মীদের নিদান অর্জুনের। আনন্দপুর অগ্নিকাণ্ডে বিজেপির দ্বিচারিতা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির। শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ। আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি, সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত। আমার কাজ হলো মেয়াদের সমস্যায় ফেলা, ভোটমুখে অসমে সীমন্তের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক। বাজেটের আগে বদলে যাচ্ছে বহু নিয়ম, এলপিজি থেকে পান মশলা এবং সিগারেট কি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন খরচে। আজ রাতে কলকাতায় অমিত শাহ প্রার্থী তালিকা থেকে কর্মী সভা, রইল বিজেপির নেতার সফরসূচি। দুটি তালিকাই চাই, কারচুপি বরদাস্ত নয়, ভোটার ছাঁটাই ইস্যুতে বিএলএদের মমতা। আইপ্যাক শুনানির আগেই কলকাতার কমিশনার বদল, মনোজকে সরিয়ে সুপ্রতিমকে আনলেন মমতা। কলকাতা পুলিশে হঠাৎ ব্যাপক রদবদল, ৫২ জন ওসিদের সরানো হলো অন্যত্র। জন্মদিনের টেবিলে নগদের পাহাড়, শিলিগুড়িতে টিএমসি নেতার ভিডিও ঘিরে তোলপাড় বিজেপি। ওয়াও মোমোর মালিককে নিয়ে বিদেশ সফর, তাই আনন্দপুরে এড়াচ্ছেন মমতা শুভেন্দু। গড়বেতা ৩ ব্লকে এসআইআর সংশোধনী ঘিরে ভোগান্তি, পরিষেবা দিতে এগিয়ে এলো তৃণমূল। কোনো পুলিশের চিকিৎসা করব না, সরকারি ডাক্তারবাবুর ঘোষণায় শোরগোল কোচবিহারে, কারণ কি? মিয়ারা কোনো কিছুকে ভয় পায় না, হিমন্তের বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ বিরোধীদের। তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত সেতু, শীতলকুচিতে ডাম্পারের ভারে হাড়হিম করা দৃশ্য। মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে, এসআইআর নিয়ে ভয়ঙ্কর ক্ষোভ উগরে দিলেন অধীর চৌধুরী। সভা করল সিপিআইএম, পুলিশের এফআইআরে নাম উঠল আরএসপির, তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। নাজিরাবাদের শুভেন্দুর শোক মিছিলে বাজলো ডিজে, চোখে আঙ্গুল দিয়ে দেখালো তৃণমূল। জেলবন্দিকে হাতকড়া পরিয়ে শুনানিতে হাজির পুলিশের, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। ইসিআই তুঝে সেলাম, ২০০২ এর তালিকায় নাম নেই, শুনানির নোটিশে ক্ষুব্ধ প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। মর্নিং ওয়াকে বেরিয়ে প্রতিবেশীর কুকুরের হামলা, মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে কামড়, মুখে গলায় পড়ল ৫০টি সেলাই। দক্ষিণের ৭ জেলায় কুয়াশার দাপট বাড়বে, রবিবার কলকাতায় তাপমাত্রা কমবে। ৭ দিনের মধ্যে শেষ করতেই হবে শুনানির কাজ, চাপ বাড়ালো কমিশন। মাইক্রো অবজারভারদের সরানো হচ্ছে শুনানি কেন্দ্র থেকে। মাধ্যমিকের ২ দিন আগেও মেলেনি অ্যাডমিট, স্কুলকে মোটা টাকা জরিমানা হাইকোর্টের। জাতীয় সড়ক অভিযান, ভিন রাজ্য থেকে অবৈধ বালি পাচার চক্র ধরল ঝাড়গ্রাম পুলিশ, আটক ৫টি ট্রাক। লোকালয়ে পাথর খাদান হলে ছড়াবে দূষণ, গ্রামের মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত পুরুলিয়ার বড়াবাজার। শুনানিতে একদম ঢিলেমি নয়, ২ ২৪ পরগনাকে আতশ কাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। কাশ্মীরে ঢুকেছে জৈশের জঙ্গি, খবর পেতেই অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী, বন্ধ ইন্টারনেট। বিজেপিতে মোহভঙ্গ, ভোটের আগে সদল বলে তৃণমূলে ঘরোয়াপসি, সপ্তগ্রামের বিজেপি নেতার। অসমের ৭ জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী, দাবি করে শাহ বললেন কংগ্রেসের ২০ বছরের দান। এসআইআর এর খসড়া তালিকায় প্রায় ৪৫,০০০ নাম বাদ, সন্ধ্যায় কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা। গোটা দেশে স্কুল থেকে দিতে হবে বিনামূল্যে স্যানিটারি প্যাড, নির্দেশ সুপ্রিম কোর্টের। ২৫০ কোটির বিনিময়ে তিরুপতিতে ৬৮ লক্ষ কেজি ভেজাল ঘি, সিবিআই এর চার্জশিটে বিস্ফোরক তথ্য ফাঁস। হিরণের বিয়ে বিতর্কে নয়া মোড়, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন, কবে শুনানি? শোলের গব্বর নাকি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। থানার মধ্যে বউ পেটানোর অপরাধে গ্রেপ্তার ব্যারাকপুরের নামী বিরিয়ানি দোকানের মালিক। ফেব্রুয়ারিতে ফের কলকাতা সহ সারা দেশে ব্যাংক ধর্মঘটের ডাক, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা। গায়ে ঝকঝকে শেরওয়ানি, মাথায় পাগড়ি, এ আবার কি? শুনানি কেন্দ্রে বর, সঙ্গী বরযাত্রীরাও।
বিকাশ ভবন থেকে সিইও দপ্তর, এসএফআই বিএলওদের দাবি, ক্ষোভে উত্তাল রাজপথ। তুই এলি, কথা বললি, ভালো লাগলো। তদ্দশ্রী খোঁচার পর প্রসেনজিতের বাড়িতে দেব, ছবি পোস্টের সময় পয়েত। মমতার ফটো লাগানো প্ল্যাকার্ড হাতে নাজিরাবাদে মিছিল শুভেন্দুর, লেখা ছবি কথা বলে, কি দাবি বিরোধীদের? হুমায়ুন সেলিম বৈঠক, আড়াআড়ি বিভক্ত বামেরা। রবিন বললেন, রাজ্য সম্পাদকের কথাই সর্বোচ্চ, কান্তির সুর অন্য। হুমায়ুন বৈঠকেই কি কফিনের শেষ পেরেক পুঁতলেন সেলিম? আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিতপুরের ঝুপড়ি এলাকায় আগুন, ঝলসে মৃত এক। আগুন নিয়ন্ত্রণে 1 ঘন্টা চেষ্টায়। টিএমসি লেলিয়ে দিয়েছে সিপিএমকে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের। বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, রাজনৈতিক তরজা শুরু বাঁকুড়ায়। শক্ত হাতে সামলে দেবে ভারত, বাংলায় নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোনো দুর্ঘটনায় আকস্মিক নয়, 5 দিন পর আনন্দপুরে গিয়ে সাতকাহন রাজ্যপালের। কলকাতায় নতুন জল প্রকল্প, 25 বছর পরেও পানীয়ের সমস্যা থাকবে না, জানালেন ফিরহাদ। চাকুলিয়ার সেই আইসি বদল, বিডিও অফিসে জনতার হামলায় মাথা ফেটেছিল পুলিশ কর্তার। মিমিকাণ্ডে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করতে এসে বাধার মুখে পুলিশ, ব্যাপক উত্তেজনা এলাকায়। এসআইআর প্রক্রিয়ায় গন্ডগোলের পাকাতে ইচ্ছাকৃত ভুল, তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 4 দিন পরেও অনিশ্চিত মৃতের সংখ্যা, আনন্দপুরে এখনো পর্যন্ত উদ্ধার 25 জনের দেহাংশ, উদ্ধার কার্য চলছে জোর কদমে। 8,000 থেকে 15,000 টাকা কমলো সোনা রূপার দাম, ব্রেকিং নিউজে দেখে নিন কলকাতার লেটেস্ট প্রাইস। চুল কেটে স্ত্রীকে বেধড়ক মারধর, গ্রেপ্তার সেনাকর্মী। ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে কাটা বিঁধল পদ্মবনে, শাহ আসার আগেই ব্যারাকপুরে ধাক্কা। পুলিশের পেট্রোলিং ভ্যানে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত এক। লক্ষ্মীর ভান্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে, মোদি মমতা দুজনকেই সতর্ক করলো আর্থিক সমীক্ষা। এসআইআর এর কাজে চাপ কাড়ল প্রাণ, এবার শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও। কৃষিক্ষেত্রে বাংলার সাফল্যে মান্যতা কেন্দ্রের, হকের টাকা ছিনিয়ে আনলো রাজ্য। শিশুদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, ডেনমার্ক অস্ট্রেলিয়ার দেখানো পথেই হাঁটতে চলেছে আরও এক দেশ। ফলের প্যাকেটে ভরে দেহাংশ পাচার, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের পরই বিরাট পুলিশি অ্যাকশন, ধৃত ওয়াও মোমোর 2 কর্তা। সেতু থেকে মরণঝাঁপ, মুহূর্তে কাজের চাপে নিজেকে শেষ করলেন বিএলও, তিস্তা থেকে উদ্ধার নিথর দেহ। অবশেষে ফিরল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, রাতভর জল্পনার অবসান, স্বস্তিতে ভক্তরা। পদ্মা পাড়ে ভোটে অশান্তি এড়াতে কি পদক্ষেপ ইউনুসের? অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি সংখ্যালঘুদের। বাংলাদেশের জোর জল্পনা, ভোটের পরও আরও 6 মাস ক্ষমতায় থাকবেন ইউনুস, কি বলছে অন্তর্বর্তী সরকার? জ্যোতি বসু রেকর্ড ভাঙবেন মমতাই, ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের। পাইপলাইনে জরুরি মেরামতি, শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। বিধানসভা ভোটের মুখে গ্রুপ সি ও ডি পরীক্ষা, দীর্ঘক্ষণ আবেদনকারীর সংখ্যাও জানিয়ে দিল এসএসসি। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম বাম আছে, হুমায়ুন সেলিম সাক্ষাৎ নিয়ে প্যারোডিতে কটাক্ষ কুণালের। স্কুটার বাইকের জন্য আলাদা লেন চান কাউন্সিলর, কেন সম্ভব নয় জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ। তৃণমূল সরকারকে হটাতে হিন্দুদের একজোট হতে হবে, মন্তব্য শুভেন্দুর। যোগ্য কারো নাম বাদ পড়তে দেব না, বালুরঘাটে মশাল মিছিল থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের অনুষ্ঠানে যাবেন না, ওদের ডাকবেনও না, বিজেপি কর্মীদের নিদান অর্জুন সিংয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। জন্মদিনের টেবিলে 500 টাকার নোটের পাহাড়,
শিলিগুড়িতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তুঙ্গের রাজনৈতিক চর্চা। জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয়। অভিযোগ উঠেছে, ওই দিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছে গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন, টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্য তালিকায় পৌঁছে গিয়েছে কিনা তা ওরাই বলতে পারবে। জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব মা মাটি মানুষের সরকার তথা তৃণমূলকে দিতেই হবে। আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার হাইকোর্টের বেঁধে দেওয়া রুটে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলেই বাজানো হলো ডিজে। তা নিয়ে নিন্দায় সরব তৃণমূল। খোঁচা দিয়ে স্থানীয় নেতারা বললেন, এটাই বিজেপির সংস্কৃতি। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 25, মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনায় রাজ্য ও শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনন্দপুর যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। শর্ত সাপেক্ষে দেওয়া হয় অনুমতি, সেখানেই বেঁধে দেওয়া হয় রুট। সেই নির্দেশ মেনেই এদিন মিছিল করে বিজেপি। নরেন্দ্রপুর থানার 200 মিটার দূরে মিছিল শেষ করা হয়। সেখানে সভা করেন শুভেন্দু। শোনা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে আয়োজন করা এই মিছিলে রীতিমতো ডিজে বাজায় বিজেপি। বিষয়টি জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নিন্দার ঝড়। তৃণমূল কংগ্রেসকে কার্যত সামাজিক ও রাজনৈতিকভাবে একঘরে করার ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, তৃণমূলের কোনো কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না। তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া বা তাদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নিজেদের বাড়িতেও তৃণমূল কর্মীদের ডাকা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্যে তৃণমূল কর্মীদের বয়কটের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে। এক সভায় তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আর নাটকীয় লড়াই নয়, এবার সরাসরি যুদ্ধের মানসিকতা নিয়ে ময়দানে নামতে হবে। তার কথায়, ওদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক রাখা যাবে না। নিমন্ত্রণ করলে যাবেন না। তৃণমূলের বিরুদ্ধে মনে ক্ষোভ আর ঘৃণা পুষে রাখতে হবে। নিজের রক্তে আগুন জ্বালিয়ে লড়াই করতে হবে। দলীয় কর্মীদের আরও উস্কে দিয়ে তিনি বলেন, ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন। অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, অর্জুন সিং আদৌ এই বয়কট মেনে নিতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি মনে করিয়ে দেন, অর্জুন সিংয়ের রাজনৈতিক দলবদলের ইতিহাস। দেবাংশুর মন্তব্য, এত দ্রুত কেউ অমাবস্যা পূর্ণিমা বদলায় না। যত দ্রুত উনি দল বদলান, মাঝে মধ্যে ভুলেই যায় উনি এখন কোন দলে আছেন। এমনকি ডান্ডা মানে বোমা, চালের বালতিতে বোমা রাখার কথাও তার বিরুদ্ধে শোনা যায়। এই মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন দেবাংশু। বিধানসভা নির্বাচনের আগে হাওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করছেন। তখন সেই দলের প্রধানমন্ত্রী আনন্দপুরের অগ্নিকাণ্ডের মৃতদের পরিবারের জন্য বরাদ্দ করছেন মাত্র 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। মৃত্যু নিয়ে রাজনীতি করতে দিয়ে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে। সোমবার ভোররাতে আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত 25টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত 27 জনের খোঁজ মেলেনি। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আদালত হয়ে শুক্রবার নাজিরাবাদে যান বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে রাজ্যকে নিশানা করেন দলবদল বিরোধী নেতা। রাজ্যের কাছে মৃতদের পরিবার পিছু 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। সঙ্গে আরও লম্বা চাহিদার তালিকা রয়েছে। কিন্তু তারপরেই শুভেন্দুর দলের নেতা তথা প্রধানমন্ত্রী আনন্দপুরের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে পোস্ট করেন। সামনে বিধানসভা নির্বাচন, আগামী মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি চতুর্থবার ক্ষমতায় আসতে পারবে নাকি বিজেপি সরকার গড়বে? এই প্রশ্নে রাজনীতির উত্তাপ চরমে। বাংলায় ভোটের উত্তাপের মাঝে একটি সর্বভারতীয় চ্যানেলের করা সমীক্ষার সামনে এসেছে। তাতে বলা হয়েছে, যদি আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস 2024 সালের ফলাফল পুনরাবৃত্তি করতে পারে এবং পশ্চিমবঙ্গে প্রায় সব আসন তারা ধরে রাখতে পারে। ইন্ডিয়া টুডে সিভোটার মুভ অফ দ্য নেশন সমীক্ষায় এই অনুমান করা হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2019 সালের তুলনায় ভালো পারফর্ম করেছে। 42টি আসনের মধ্যে 29টি জিতেছে, যেখানে বিজেপি 12টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভোটারদের মনে কি রয়েছে? MOTN 2026 সালের সমীক্ষা অনুসারে যদি এখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সামান্য কমে
28টিতে দাঁড়াতে পারে, যেখানে বিজেপির আসন 14টিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমীক্ষাটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র 2 মাস আগে করা হয়েছে এবং এটি রাজ্যের ভোটারদের বর্তমান মেজাজের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালের MOTN জরিপ অনুসারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ভোট শেয়ার 3% বৃদ্ধি পেতে পারে, 39% থেকে 42% হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে। তার দাবি, অসমে এসআইআর হলে কমপক্ষে 4 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এক্ষেত্রে বলা রাখা প্রয়োজন, অসমে এসআইআর প্রক্রিয়া শুরু না হলেও বিশেষ সংশোধন বা এসআইআর শুরু করেছে কমিশন। ইতিমধ্যে সেই প্রক্রিয়ার আওতায় এসে বাদ পড়েছে অন্তত 10 লক্ষের বেশি ভোটারের নাম। ফলে এই আবহে হিমন্তের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাতে আর 1 মাস, তারপরেই অসমে নির্বাচন। ইতিমধ্যেই দ্বিতীয়বার ক্ষমতার মসনদে আসতে কোমর বেঁধে প্রস্তুতি নিয়েছে অসমের বিজেপি সরকার। সেই সূত্রে ধরেই হিমন্ত বলেন, মেয়ারা যাতে ভোট দিতে না পারে তার জন্য ব্যবস্থা নিয়েছি আমরা। তবে এটা ছিল প্রাথমিক পর্যায়ের কাজ। যখন অসমে এসআইআর হবে তখন 4 থেকে 5 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তার সংযোজন, কংগ্রেস আমাকে যতই হেনস্থা করুক, আমার কাজ হলো মিয়াদের সমস্যায় ফেলা। ওরা সমস্যায় না পড়লে দুলিয়া যান তিনসুকিয়ায় চলে আসবে। কদিন আগে তিনসুকিয়ার একটি জমি হস্তান্তরের তালিকা হাতে এসেছে। হিন্দু সম্পত্তি বিক্রি করছে, মিয়া মুসলিমরা কিনে নিচ্ছে। এখনই যদি খেয়াল না করি কখন করব? উল্লেখ্য, ভোটমুখী অসমে এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 10,56,291 জন ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন সূত্রে খবর, এদের মধ্যে 4,78,992 জন মৃত, 5,23,680 জনের নাম ঠিকানা পরিবর্তন হয়েছে এবং 53,619 জনের নাম একাধিক এলাকার তালিকায় পাওয়া গিয়েছে। জানুয়ারি শেষ হতে চলেছে আর ফেব্রুয়ারির শুরুতেই আসতে চলেছে কেন্দ্রীয় বাজেট। নতুন মাসের শুরুতেই এমন কিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ঘরের খরচ থেকে শুরু করে যাতায়াত এবং দৈনন্দিন জীবনে। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এমনই কয়েকটি বড় পরিবর্তনের কথা জেনে নেওয়া যাক। প্রতি মাসের প্রথম দিনেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। সেই অনুযায়ী 1 ফেব্রুয়ারি নতুন দাম ঘোষণা করা হবে। বাজেটের দিনেই এই দাম প্রকাশ হওয়ায় গৃহস্থালীর রান্নাঘরের খরচ নিয়ে সবারই নজর থাকবে। বিশেষ করে 14 কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে আগেও অনেকবার ওঠানামা হয়েছে। জানুয়ারির শুরুতেই দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছিল 1,804 টাকা। এটিএফ ও সিএনজি, পিএনজি দামে পরিবর্তন। এলপিজির পাশাপাশি 1 ফেব্রুয়ারি বিমান জ্বালানি অথবা এটিএফ এর নতুন দামও ঘোষণা হবে। এটিএফ এর দামে পরিবর্তন মানেই বিমান যাত্রার খরচের উপর প্রভাব। জানুয়ারিতে দিল্লিতে এটিএফ এর দাম প্রায় 7% কমানো হয়েছিল। সেই সঙ্গে সিএনজি এবং পিএনজির দামেও বদল আসতে পারে বলে সম্ভাবনা। 2 দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছবেন। তারপর থেকেই তার ঠাসা কর্মসূচি। 2টি কর্মী সভায় উপস্থিত থাকবেন বিজেপির চাণক্য। রইল অমিত শাহের সফরসূচি। আবারও বঙ্গ সফরে অমিত শাহ। আজ রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা। বিজেপি সূত্রের খবর, পরীক্ষার মরশুম, আর সেই কারণেই জনসভা হচ্ছে না। কর্মী সভাতেই জোর দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, 2টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে অমিত শাহের। একটি বারাসাতে, অন্যটি শিলিগুড়িতে, অর্থাৎ একটি উত্তরবঙ্গের, অন্যটি দক্ষিণবঙ্গে। শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন বিজেপি নেতা অমিত শাহ। রাতের নিউ টাউনের হোটেলে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন শনিবার সকালে বারাসাতে কর্মী সম্মেলন হবে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে। সেখানে উপস্থিত থাকবেন। তারপরই বিকেলে শিলিগুড়িতে কর্মী সভায় যোগ দেবেন বিজেপি নেতা। বিজেপি সূত্রের খবর, 2026 নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই খুঁটি সাজাচ্ছে বিজেপি। আর সেই কারণে কোর কমিটির বৈঠক, দলের রণকৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে এই বৈঠকে। একই সঙ্গে আজ রাতে বৈঠক হবে ইস্তেহার কমিটির। কোন কোন বিষয় থাকবে তা নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে কথা বললেন অমিত শাহ। ইতিমধ্যেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে বিজেপি নেতারা। তেমনই খবর গেরুয়া শিবির সূত্রে। রাজ্যের 294টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করবেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেবেন। তাই সব মিলিয়ে অমিত শাহের এই বঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ।